জিন্দা বাবার কদমে সিজদা দেওয়া যাবনি? মুর্দা বাবার কবরে সিজদা দেওয়া যাবনি? দিলে শিরিক। দিলে কি শিরিক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ইমানদারগণ, তোমরা যদি পরিপূর্ণ ইমানদার হইতে চাও তাহলে 7টা অদৃশ্য জিনিসকে তোমরা বিশ্বাস করিবা। তন্মধ্যে 1 নম্বর হইল আল্লাহ। আল্লাহকে বিশ্বাস করার 3 অর্থ। 1 অর্থ হইল আল্লাহ আছে, এই কথা মানবা। 2 অর্থ হইল আল্লাহ এক এবং একক অদ্বিতীয়, এটা মানবা। 3 নম্বর হইল ইবাদতের ক্ষেত্রে, পূজার ক্ষেত্রে, উপাসনার ক্ষেত্রে আল্লাহ ছাড়া আর কাউকে পূজা করতে পারবা না। তাহলে বুঝি থাকলে বলেন তো এবার, জিন্দা বাবার কদমে সিজদা দেওয়া যাবনি? মুর্দা বাবার কবরে সিজদা দেওয়া যাবনি? দিলে শিরিক। দিলে কি শিরিক। আচ্ছা, কেউ যদি কয় যে কোরআন শরীফের মধ্যে আছে ইউসুফ আলাইহিস ইসলামের আব্বা আম্মা 2 জন আর বাইরা 11 জন, 13 জনে একসাথে ইউসুফ আলাইহিস সেজদা দিয়া তাজিম করছে। সেজদা দিয়া কি করছে? তাজিম করছে। তো যদি ইউসুফ আলাইহিস মা বাবার বাইরা 11 জন 13 জনে সেজদা দিয়া তাজিম করতে পারে, আমি কেন আমার পীর সাহেবের জিন্দা অবস্থায় অথবা মুর্দা অবস্থায় সেজদা দিয়া তাজিম করতে পারবো না? প্রশ্ন না? এটা কোরআন শরীফে আছে তো। ইযা ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু 11 কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল-কমার রাআইতুহুম লি সাজিদিন। কোরআন শরীফে আছে না? তো তাহলে আমরা কেন পারবো না? এই ফেসটা আমি আপনাদেরকে একটু বুঝাই দিই, যদিও সময় আমারে অনুমতি দেয় না। ফেসটা হইল, সেজদা শব্দের 2টা অর্থ আছে। একটা হলো আবিধানিক অর্থ আর একটা পারিভাষিক অর্থ। সেজদা শব্দের কয় অর্থ? সাজাদা ইয়াসজুদু সাজদাতান यानी सर झुकाना, यानी क्या करना? सर झुकाना। সেজদা শব্দের অর্থ হলো মস্তক অবনত করা, মাথা ঝুঁকানো। মাথা ঝুঁকানো। আমরা একজনের সম্মান করতে যাইয়া এমনি মাথা ঝুঁকাইনি, মাথা ঝুঁকাই সম্মান করি না। এটারে আরবি ভাষায় সেজদা কয়। এটারে আরবি ভাষায় কি কয়? সেজদা কয়। তার মানে মাথা নিচের দিকে করি, আরেকজনের কুর্নিশ করা। আরেকজনের কি করা? কুর্নিশ করা। আরেকটা সেজদা হলো পারিভাষিক অর্থে সেজদা। কিসের পরিভাষা? শরীয়তের পরিভাষা, কোরআনের পরিভাষা, হাদিসের পরিভাষা। হাদিসের পরিভাষায় সেজদা কাকে বলে, কোরআনের পরিভাষায় সেজদা কাকে বলে, শরীয়তের পরিভাষায় সেজদা কাকে বলে? ওয়াজউল জাবহাতে আলাল আরদ। ওয়াজউল জাবহাতে আলাল আরদ, কপালটাকে জমিনের উপরে রাখা, এটাকে বলে সেজদা। এটাকে বলে। তাহলে সেজদার কয় অর্থ পাইলেন? 2 অর্থ। একটা অর্থ হলো মাথারে নিচের দিকে ঝুঁকাইয়া কুর্নিশ করা, মাথাকে নিচের দিকে ঝুঁকাইয়া সম্মান প্রদর্শন করা। আরেকটা হলো কপাল মাটির উপরে রাখা। কপাল মাটির উপরে রাখা। এখন কপাল মাটির উপরে রাখবে কেন? কপাল মাটির উপরে রাখবে কাউকে সম্মান জানানোর জন্য নয়, কাউকে কুর্নিশ করার জন্য নয়, বরং লে ইমতিসালে আমরিল্লাহ, শুধু আল্লাহর হুকুম মানার জন্য। কথা বুঝছেন না বুঝেন নাই? এখন ইউসুফ আলাইহিস সালামের 13 জনে যে সেজদা করলো, এটা কোন সেজদা? আল্লাহর হুকুম মানার জন্য মাটিতে কপাল রাখার সেজদা, না মাথা ঝুঁকাইয়া কুর্নিশ করার সেজদা? কথা বুঝছেন না বুঝেন নাই? ইউসুফ আলাইহিস সালামের স্বপ্ন এটা পরে বাস্তবায়ন হয়েছে না? তো ইউসুফ আলাইহিস সালামের স্বপ্ন এটা যখন বাস্তবায়ন হয়েছে,
যখন 13 জনে ইউসুফ আলাইহিস ইসলামের সেজদা করছে, তখন ইউসুফ আলাইহিস ইসলাম মাঝখানের কুরসির উপরে বসা, ডাইন পাশে উনার আব্বা এক কুরসিতে বসা, বাম পাশে উনার আম্মা এক কুরসিতে বসা, সামনে 11 জন ভাই। এই 13 জনে একসাথে ইউসুফ আলাইহিস ইসলামের সেজদা করছে। এই সেজদা করার এই অর্থ নয় যে আব্বা আম্মা দুজন কুরসি থেকে উঠি ইউসুফ আলাইহিস ইসলামের সামনে মাটিতে মাথা ঠেকাইছে, এই অর্থ নয়। বরং ইউসুফ আলাইহিস ইসলামের ভাইরা যখন মাথা নিচের দিকে ঝুঁকাইছে, তখন আব্বা আম্মা দুজনেও মাথার নিচের দিকে কি করছে, ঝুঁকাইছে। এটা মাটিতে কপাল রাখি সেজদা দেওয়ার সেজদা নয়। কথা বুঝছেন না বুঝেন নাই? আরে গাদা, তুই কার হাইজুমা কারে হিন্দাই দিয়ে রে, কার হাইজুমা কারে হিন্দাই দিয়ে রে, তুই আন্দারে হাইকোর্ট দে করে। ইউসুফ আলাইহিস ইসলামের যে সেজদা করছে এই সেজদায় তাজিম, এটা মাটিতে কপাল রাখার সেজদা নয়, এটা মাথা ঝুঁকানোর সম্মান, মাথা ঝুঁকানোর সম্মান প্রদর্শন। তুই তো তোর বাবার কদমে মাথারে একেবারে ঠেকাই দিয়স, তুই তো বাবার মাজারে মাথারে ঠেকাই দিয়স। হিয়া তো ওই সেজদা যে সেজদা আমরা নামাজের মধ্যে করি, লে ইমতিসালে আমরিল্লাহ, আল্লাহর হুকুম মানার জন্য। এত সুন্দর করে বুঝাবের যোগ্যতা আল্লাহ আরে আর দেন, হেদায়েত আল্লাহর হাতে। কথা বুঝেন না? আল্লাহ। আর বাকিগুলা বলার আজকে সময় নাই, শুধু একটা কইলাম, ইমানদারের গুণ। ইমানদারের গুণ ওই সমস্ত মানুষ যারা 7টা অদৃশ্য জিনিসের উপরে অটলভাবে বিশ্বাস করে, তাদের নাম মোমেন। তাদের নাম মোমেন। 1 নম্বর হইল আল্লাহ পাককে না দেখিয়া বিশ্বাস করা। আল্লাহ পাককে না দেখিয়া কি বিশ্বাস করা। এখন এই সময়ে আপনাদের একটু জানার দরকার ছিল আল্লাহ কারে কয়। আল্লাহর পরিচয় একটু জানার দরকার ছিল, কিন্তু এটা একদিনের মাহফিলে এই 1-1.5 ঘন্টা বয়ান করি বলা সম্ভব না। কাফেরের কথা তো অনুবাদ করি না, কিন্তু আয়াত পড়ছি, আর দরকারও নেই। শুধু মুনাফেকের 1-2টা লক্ষণ আমি আপনাদেরকে একটু কই, কারণ নইলে আপনারা সোচ্চার হইতে পারবেন না, সোচ্চার হইতে পারবেন না। 1-2টা লক্ষণ কই, মুনাফেক কারে কয়। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়াইদা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ, মুনাফিকদেরকে যখন বলা হয় তোমরা জমিনের মধ্যে ফাসাদ করিও না, জমিনের মধ্যে ফাসাদ করিও না। ফাসাদ মানে কি? আপনারা তো কোন যে ফাসাদ মানি ঝগড়া, ফাসাদ মানি ঝগড়ানো। ফাসাদ ওই সমস্ত কাজ আর ওই সমস্ত কথাকে বলা হয় যেই সমস্ত কাজ এবং যেই সমস্ত কথার দ্বারা অন্য মানুষ শারীরিকভাবে, মানসিকভাবে, আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়, ওই কাজ এবং কথাকে ফাসাদ বলে। কথা বুঝছেন না বুঝেন না? যেই কাজের দ্বারায় আরেকজন মানুষ শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হয়, মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়, আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়, ওই কাজের নাম ফাসাদ। যেই কথার দ্বারা একজন মানুষ শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হয়, মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়, আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়, ওই কথার নাম ফাসাদ। আমাদের দেশের ভাষায় এক শব্দে এটারে সন্ত্রাস কর না, কি ও ভাইয়েরা, দোস্ত আবাব, সন্ত্রাস। আমার ভাইয়েরা, আল্লাহ যখন কয় ও দুনিয়ার মানুষেরা তোমরা সন্ত্রাস করিও না, তখন মুনাফিকের বাচ্চারা কয় কালু ইন্নামা নাহনু মুসলিহুন, আমরা তো সন্ত্রাসে বিশ্বাসী নই, আমরা সমঝোতায় বিশ্বাসী, আমরা শান্তিতে বিশ্বাসী, আমরা সংশোধনে বিশ্বাসী, আমরা ফাসাদে বিশ্বাসী নই, আমরা সোলাহতে বিশ্বাসী। আল্লাহ কয় যে এগুনের মুখে একটা কাজে আরেকটা, এদের মুখে একটা কাজে আরেকটা। এগুনে মুখে শান্তির কথা কয়,
কিন্তু কাজ করে অশান্তির। কাজ করে কি? এগুনে মুখে ইসলামের কথা কয়, কাজে নূর ইসলাম, কাজে নূর ইসলাম। আমার ভাইয়েরা, দোস্ত আহবাবেরা, এগুনে মুখে কয় অন্যায়ের প্রতিবাদ করার কথা, কিন্তু নিজেরা যেই প্রতিবাদ করে এটা আরো 3 ডবল অন্যায়, এটা আরো 3 ডবল। আমি আপনাকে সুন্দর একটা মেসাল দিই, মনোযোগ আছে নি? এই হলাই শুক্রবার দিন জুমার নামাজ পড়ে বেলায় মুসল্লি হল মসজিদে ঢুকছে, ইমাম সাহেব হুজুর মিম্বরে দাঁড়ায় খুতবা পড়ে। ছোট্ট ছোট্ট হোলা দুগা একবারে ফিসের কাতারে ফুসফুস ফুসফুস করি কথা কর, ফুসফুস করি কি আর কথা কর। মুরব্বী একজন পাশে দিয়ে বসা ছিল, মুরব্বী কয় ইন্না লিল্লাহ, আমি তো হুজুর